আজকে সব ফুল একসঙ্গে দেখাবো। আমার ছোট্ট বাগানে প্রতিদিনই অনেক ফুল ফোটে, ওদেরকে দেখে প্রতিনিয়ত আমি মুগ্ধ হই। আজকে বাগানে প্রায় সব ধরনের ফুল আছে, সব ধরনের ফুল আজকে একসঙ্গে দেখাবো। আর অল্প কিছু বীজ সংগ্রহ করছি, সেগুলোও দেখাবো। অনেক ফুল আছে আজকে, অনেক দিন পরে অনেক বৃষ্টি হয়েছে, এই কারণে এখন প্রায় সব গাছে অনেক ফুল। একটু দেরি করে হলেও এখন কিন্তু প্রায় প্রতিদিনই কাঠগোলাপ থাকছে। কাঠগোলাপ ফুল দেখতে অসাধারণ। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে আমার বাগানে একটা কাঠগোলাপ ফুটবে। এখন প্রায় দিনই ওদের দেখে আমার খুব ভালো লাগে। আর এই গেট ফুলগুলো দেখতেও কিন্তু অসাধারণ, কি লতার মতো ছোট ছোট ফুল, তাই দেখতে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় আমি ঠিক সেভাবে তুলে ধরতেই পারি না, তবে আমার কাছে যে কত ভালো লাগে, ইচ্ছে করে সবাইকে একদম অরিজিনালি যদি দেখাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আর হেনা গাছে যে এত ফুল ফোটে, এটা নিজের বাগান না হলে আমি জানতেই পারতাম না। আর এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর, একদম থোকায় থোকায় ফুটে থাকে, পুরো বাগান ভরে থাকে, হালকা মৃদু গন্ধ। আর এই যে রেইন লিলি, দেখুন কি অসাধারণ না? এই ফুলগুলোর খুব একটা গুরুত্ব কেউ দেয় না, কিন্তু আমার কাছে কিন্তু এগুলো খুব ভালো লাগে। আর কিছু কিছু ফুল আছে যেগুলো সিজনাল, সেগুলো কিন্তু বাগানে থাকা ভালো, কারণ এক এক সময় এক এক ফুলে বাগানটা সেজে উঠবে। তবে যারা প্রকৃতিকে ভালোবাসে, গাছ লাগাতে অনেক পছন্দ করে, তারা কিন্তু তাদের বাগানে সামান্য একটা ঘাস লতাপাতা হলেও অনেক খুশি হয়। ভাবছি ফুলগুলোকে এক জায়গায় করব, তাই এইভাবে এই কৌটাটা একটু রং করে নিয়েছি। যেহেতু আমার বাগানের অধিকাংশ ফুল দেখতে এরকম কালার, তার জন্য আমি এইভাবে রং করে নিয়েছি গোলাপি আর সাদা দিয়ে। আমি আর শাম্মু মিলে কাজটি করেছি। অনেক গেট ফুল হয়েছে, এই গেট ফুল গাছে কিন্তু অনেক বীজ হয়েছে, অল্প কিছু সংগ্রহ করেছি, আরও করব। আর এই যে দেখুন মেহেদি গাছেরও কিন্তু, হেনা বা মেহেদি যেটাই বলুন, এই গাছেরও কিন্তু অনেক বীজ আছে, এই যে। আর অনেক গাছ কিন্তু তৈরি হয়েছে, এই যে বীজ। এই বীজগুলো সংগ্রহ করতে হবে একদম এই পর্যন্ত, যখন শুকিয়ে যাবে তখন, তাহলে খুব ইজিলি এগুলো ছেড়ে যাবে। যদি না শুকায় তাহলে কিন্তু ছিঁড়বে না। আর মেহেদি চারাও হয়েছে, এই দেখুন, এই যে ছোট্ট ছোট্ট এগুলো মেহেদি চারা, আমি আজকেই আবিষ্কার করলাম। অনেক মেহেদি চারা হয়েছে, এই যে কিছু কিছু একটু বড় হয়েছে। এই কৌটাতে আমি সংগ্রহ করে রাখছি। আর এই যে মেহেদির বীজ। আমি মনে করি মানুষের যতগুলো ভালো অভ্যাস আছে, তার মধ্যে সবচেয়ে ভালো অভ্যাস হলো গাছ লাগানো। কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই, শাক সবজি ফল মূল সহ বিভিন্ন ভেষজ গুণাগুণ সমৃদ্ধ অনেক গাছ লতাপাতা যেগুলো আমরা লাগাতে পারি, সেগুলো থেকে এত বেশি উপকৃত হই যেটা অন্য কোনোভাবে হওয়া সম্ভব না। তাছাড়া কেউ যদি তাদের নিত্য প্রয়োজনীয় কাজের বাইরে নিয়মিত গাছপালার পরিচর্যা করে, তাহলে স্বাভাবিকভাবেই সে কিন্তু অনেক বেশি সুস্থ থাকবে। আর গাছপালা লাগানো এমন একটা অভ্যাস, মানুষের মনটা সবসময় অনেক দুশ্চিন্তাহীন, খুব ফ্রেশ থাকে। তাই আমি বলবো গাছ লাগানো সবচেয়ে ভালো অভ্যাস। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সমস্ত ফুল এক জায়গায় করছি, আর দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। শিউলি ফুলের গাছটা কিন্তু এখানে নেই, তারপরেও ওদেরকে এখানে নিয়ে এসে এক জায়গায় করছি। সবাই মিলে এক জায়গায় একটু আড্ডা দিবে, গল্প করবে, এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খারাপ লাগে না। আমরা যেরকম সবার সঙ্গে আড্ডা দিতে গল্প করতে পছন্দ করি, ওরাও যদি সবাইকে একটু ফিল করে, তাহলে কিন্তু ওদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।